আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সন্ধ্যাবেলা আড্ডায় দুর্দান্ত স্বাদের চিড়ের কাটলেট রেসিপি। তার জন্য কি স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থেকো আর দেখতে থাকো কিভাবে আমি খুব সহজে চিড়ের কাটলেট রেসিপি বানিয়ে থাকি। তার জন্য কিন্তু প্রথমেই আমি 1 প্যাকেট ইয়াপি নিয়ে নিয়েছি। এখানে ম্যাগি হলেও কিন্তু চলবে। তো দেখো আমি কিন্তু প্রথমে ইয়াপিটাকে রেডি করে নেব চিড়ের কাটলেট বানানোর জন্য। তো এখানে আমি ম্যাগিটাকে রেডি করে নিচ্ছি। তো ম্যাগিটা কিন্তু দেখো আমি কিভাবে রেডি করি তোমাদেরকে একটুখানি দেখাই। এখানে 1 প্যাকেট ম্যাগি নিয়েছি। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে ম্যাগিটাকে ভরে দিলাম। তারপর এটা মিক্সির সাহায্যে অল্প একটু ঘুরিয়ে নেব। এটা কিন্তু বেশি ঘোরানোর দরকার নেই, নইলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। কয়েক সেকেন্ড মতো দিয়ে বন্ধ করে দিলেই হয়ে যাবে। তো এটাকে আমি একেবারে দিয়ে বন্ধ করে দিয়েছি খুব তাড়াতাড়ি, তাতে কিন্তু এরকম হয়েছে। এটা খুব বেশি দিলে কিন্তু এটা গুঁড়ো হয়ে যেতে পারে, তাই এভাবে কিন্তু একবার ঘুরিয়েই বন্ধ করে দিতে হবে। দেখো এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, না তো গুঁড়ো হয়ে গেছে না তো পুরোটাই গোটা আছে। তার জন্য কিন্তু আমি চিড়ে নিয়ে নেব। দেখো এখানে আমি চিড়ে নিয়েছি। চিড়েটাকে এবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এখানে যতটা পরিমাণে আমি চিড়ে দিব ঠিক ততটা পরিমাণে কিন্তু আলু দিব। এখানে চিড়েটাকে আমি ভালোভাবে ভিজিয়ে নেব আর ভালোভাবে ধুয়ে নেব। তো চিড়েটা কিন্তু একেবারে পরিষ্কার, এখানে কোনো ময়লা নেই বলে চিড়েটাকে আমি একবারে জল দিয়ে ধুয়ে নিলাম। এখানে চিড়েটাকে আমি জল থেকে এভাবেই কিন্তু তুলে নেব, একেবারে জল ছাড়া। এখানে জলটাকে হাতের সাহায্যে এভাবেই কিন্তু দেখো ঝরিয়ে নিচ্ছে, তারপর কিন্তু চিড়েটাকে তুলে নিচ্ছি। চিড়ের মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলে বারবার চিড়েটাকে ধুয়ে নিতে হবে। আমার চিড়েটা কিন্তু একেবারে পরিষ্কার, সে কারণে আমি চিড়েটাকে বারবার না ধুয়ে একবার পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো চিড়ে থেকে কিন্তু জল ঝরানো হয়ে গেছে, একদমই চিড়ের মধ্যে কোনো জল নেই। এখানে আমি চিড়ের মধ্যে সম পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। ঠিক চিড়ে যতটা নিয়েছি ততটাই কিন্তু আলু দেব। ঠিক যতটা চিড়ে ততটা আলু দিলে কিন্তু মাখাটা খুবই সুন্দর হয়, সে কারণে আমি যতটা চিড়ে ততটা আলু দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। একটা মোটা সাইজের পেঁয়াজকে আমি কুচো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রথমে যে মশলাটা দেব সেটা হচ্ছে ইয়াপির মধ্যে যে মশলাটা ছিল বা ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেটা। তো এখানে ইয়াপির মধ্যে যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে কিছু ধনেপাতা কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একেবারে মিহি করে কাটা আদা কুচি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। কালারের জন্য অল্প একটু হলুদ। হলুদটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে, সে কারণে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচা ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচা জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচা গরম মশলা। তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো সবকিছু উপকরণ কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে আমি এগুলোকে ভালো করে মেখে নেব। সব মশলা চিড়ে আলু যেন একসঙ্গে ভালোভাবে মাখা হয়ে যায়, সেভাবেই কিন্তু এগুলোকে মেখে নিতে হবে। আলু আর চিড়ে কিন্তু একসঙ্গে যেন ভালোভাবে মিশে যায়, তার জন্য এটাকে এভাবেই কিন্তু হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে। বাটিটা একটু ছোট হয়ে গেছে, সে কারণে কিন্তু দেখো আলুটা একটু নিচে পড়ে যাচ্ছে। তো এখানে আমি দেখো ভালোভাবে এভাবে কিন্তু
হাতের সাহায্যে সুন্দর করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তো হাতের সাহায্যে খুবই সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবারে আমি সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে দেবে, এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাও আবার সবশেষে, কারণ হাতে যেন মাখার সময় কোনো ঝাল না লাগে, সেই কারণে আমি এটাকে সবশেষে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝাল ঝাল খেতে ভীষণই ভালো লাগে, তাই তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবে। তো দেখো সুন্দরভাবে কিন্তু অলরেডি মাখা হয়ে গেছে। এবারে একটা পছন্দ মতো সুন্দর করে শেপ দিয়ে নেব। তো এখন আমি হাতের মধ্যে সুন্দরভাবে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে কিন্তু শেপটা বানিয়ে নিতে হবে। এবার দেখো আমি ছোট ছোট করে সুন্দর করে শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারো যেভাবে খুশি। আমি কিন্তু শেপটা এভাবেই দিয়ে নেব। তো আমি ভাবছি একটু তিন কোণা শেপ দিয়ে নিই, তাতে করে ভীষণই সুন্দর লাগবে দেখতে। দেখতে সুন্দর লাগলে খেতেও কিন্তু ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি তিন কোণা করে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যেমন খুশি শেপ দিয়ে নিতে পারো। আমি একটু তিন কোণা করে শেপটা দিয়ে নিলাম, দেখতে যেন সুন্দর হয় সেই কারণে। দেখো কত সুন্দর আমি শেপ দিয়ে নিয়েছি। তো দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে সবগুলোকে শেপ দিয়ে নিয়েছি, দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এত সুন্দর লাগছে যে বলারই নেই। তো সবগুলোকে একই রকম ভাবে সুন্দরভাবে শেপ দিয়ে নিলাম। এবারে কিন্তু আমি একটা ব্যাটার বানিয়ে নিব, তার জন্য কিন্তু আমি একটুখানি ময়দা নিয়ে নিয়েছি। এখানে অল্প পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে চাইলে তোমরা কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। যারা ঝাল খেতে পছন্দ করো তারা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে গোলাটা বানিয়ে নেবে। আর যারা ডিম খেতে পছন্দ করো তারাও কিন্তু এর মধ্যে একটা ডিম দিয়ে দিতে পারো, তাতে করে ভীষণই ক্রিস্পি হয়। তো চলো দেখো এখন আমি ব্যাটারটাকে খুলে নিচ্ছি। ময়দাটাকে দিয়ে অল্প অল্প জল দিয়ে পাতলা করে খুলে নেব। গোলাটা কেমন ঠিক হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে অল্প অল্প করে জল অ্যাড করছি। এখানে একসঙ্গে বেশি জল অ্যাড করবে না, নইলে কিন্তু গোলাটা পাতলা হয়ে যাবে, তাতে করে তখন কিন্তু কাটলেটের গায়ে লাগবে না। সেই কারণে দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে খোলাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি জল, আর আরো একটু জল এখানে অ্যাড করে দেবো, যেহেতু খোলাটা কিন্তু গাঢ় হয়ে আছে। না তো এটা ঘোলাটা গাঢ় হবে, নয়তো মোটা পাতলা হবে। তো এভাবে কিন্তু ঠিক হবে, যেন কাটলেটের গায়ে লাগে। গোলাটা রেডি করে নিয়েছি আর তোমাদের দেখিয়ে দিলাম যে ঠিক কেমন হবে। চলো এবার আমি, তো ব্যাটারটা তো রেডি হয়ে গেল। এবারে এখানে আমি সেই নিয়ে নিচ্ছি ম্যাগি। যে ম্যাগিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই ম্যাগিটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু তোমরা ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারো। এখানে কিন্তু আমি ম্যাগি ব্যবহার করেছি, কারণ হচ্ছে ম্যাগি যখন ভাজার সময় ম্যাগির ফ্লেভারটা ভীষণই সুন্দর আছে, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সেই কারণে আমি এখানে ম্যাগি ব্যবহার করলাম। তোমরা ব্রেড ক্রাম্ব বা বিস্কুট গুঁড়ো ব্যবহার করতেও পারো। তো এখানে আমি দেখো প্রথমে কিন্তু একটা চিড়ের কাটলেট নিয়ে নিলাম, আর চিড়ের কাটলেটটাকে কিন্তু এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। তারপর কিন্তু এর মধ্যে ম্যাগির উপরে দিয়ে ম্যাগিগুলোকে ভালোভাবে গায়ে লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটাকে কিন্তু একইভাবে গোলায় ডুবিয়ে নিতে হবে, আর এভাবেই কিন্তু গায়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তাতে করে এটা ভীষণই মুচমুচে হবে আর খেতেও কিন্তু দারুণই লাগবে। তো একটা কিন্তু রেডি হয়ে গেল। আমি আরো একটা এভাবেই কিন্তু ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর দেখো ব্যাটার থেকে ঝেড়ে তুলে নিচ্ছি। তারপর কিন্তু
এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাও কিন্তু রেডি হয়ে গেছে। প্রত্যেকটাকে একইভাবে বানিয়ে নেব। দেখো সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু সবগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে ঠিকঠাক ভাবে। এবারে আমি কাটলেট গুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব আর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ভেজে নেব। দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো কাটলেট একসঙ্গে দিয়ে দিলাম আর এটাকে সুন্দরভাবে ভেজে নেব। এটা এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টিয়ে দেব। এটাকে আমি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব যেন খুব সুন্দরভাবে মুচমুচে ভাজা হয়। এবারে আমি প্রত্যেকটা কাটলেটকে একটা একটা করে সেভাবে কিন্তু উল্টিয়ে দিচ্ছি। দেখো একটাও কিন্তু ভাঙবে না আর প্রত্যেকটা কিন্তু ভীষণই সুন্দর মুচমুচে হবে। একটা একটা করে আমি কাটলেট গুলোকে সুন্দরভাবে উল্টিয়ে দিলাম। অপর পিঠটা একটুখানি ব্রাউন ব্রাউন করে নেব। দেখো কাটলেট গুলো কিন্তু ভীষণই সুন্দর কালার এসেছে আর ভীষণই মুচমুচে হয়েছে। আর মাশাআল্লাহ ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর বেরিয়েছে। এই ম্যাগি দেওয়াতে ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো কাটলেট গুলোর কিন্তু পারফেক্ট কালার চলেই এসেছে। এবার কিন্তু আমি কাটলেট গুলোকে তুলে নেব একে একে তেল থেকে। তো দেখো আমি কাটলেট গুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। ভীষণই সুন্দর কালার এসছে। এর থেকে বেশি কিন্তু তেলের উপরে ভাজতে গেলে কালারটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে আর পুরো পুড়ে যাবে, তাতে করে খেতে একদমই ভালো লাগবে না। এখন কিন্তু একদমই পারফেক্ট মুচমুচে হয়েছে। আমি বাকি কাটলেট গুলোকে কিন্তু এভাবে একইভাবে সবগুলোকে ভেজে নেব। বাকিগুলোও কিন্তু একইভাবে দেখো ভেজে নিলাম। এগুলোকে কিন্তু এখন তুলে নেব। আলহামদুলিল্লাহ আমার চিড়ের কাটলেট কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে, একেবারে মুচমুচে। তো তোমরা দেখলে খুবই সহজে অল্প উপকরণ দিয়ে বানিয়ে তোমাদের দেখালাম চিড়ের কাটলেট। তো তোমরা অবশ্যই একবার এই চিড়ের কাটলেট রেসিপি ট্রাই করে দেখতে পারো। এটা টমেটো সসের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে, সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে। তো তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার কাছে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।